জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি জালেম হয়ে উঠবেন না, আমরা আর ছাড় দিব না। 12 ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, ওই বিএনপির সন্ত্রাসীরা, আর কোন মা বোনদের উপর যদি তোরা হামলা করোস, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। তোদেরকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা, খুনি হাসিনার পেটোয়া বাহিনী 15 জুলাই আমাদের বোনদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সুতরাং সাবধান করছি, আর কোন মায়ের উপর যদি তোরা হামলা করোস, আর কোন আমার বোনের উপর যদি হামলা করোস, তোদেরকে আমরা আর এক মুহূর্ত সহ্য করব না। আজকে 1.5 বছর পরে তাদের একজন নেতা এসেছে। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। একটা দল পাগল হইয়া গেছে। কি হয়ে গেছে? জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে বন্ধ করার জন্য, নস্যাৎ করার জন্য ওই দল পাগল হইয়া গেছে। ওই দল ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের দরজায় দিয়ে ক্ষমতা এসেছিল খুনি হাসিনা, সেই কাঠামো আবার রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী আজকে 1.5 বছর সময় আমরা পার করছি। আজকে 500 দিনের আমলনামা যদি ওই দলের দেখেন, আপনারা দেখতে পাবেন ওই দল পুরো সময় ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, সন্ত্রাস এবং মাফিয়া তন্ত্র কায়েম করেছে। আজকে 1.5 বছর পরে তাদের একজন নেতা এসেছে। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেই গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হইয়া গেছে। আমরা দেখতে পেয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশে মাফিয়া তন্ত্র চায়। আমরা দেখতে পাচ্ছি 12 ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকের সকল নাগরিকরা তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে 4 কোটি তরুণ, তারা 5টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে। এবং আসন্ন যে নির্বাচন, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, ওই বিএনপির সন্ত্রাসীরা, আর কোন মা বোনদের উপর যদি তোরা হামলা করোস, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। তোদেরকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা, খুনি হাসিনার পেটোয়া বাহিনী 15 জুলাই আমাদের বোনদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সুতরাং সাবধান করছি, আর কোন মায়ের উপর যদি তোরা হামলা করোস, আর কোন আমার বোনের উপর যদি হামলা করোস, তোদেরকে আমরা আর এক মুহূর্ত সহ্য করব না। সুতরাং সাবধান করছি, জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি জালেম হয়ে উঠবেন না, আমরা আর ছাড় দিব না। আমরা একই সাথে বলবো বাংলাদেশের সকল নাগরিকদেরকে, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছে,
যে বোনকে আমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, সেই বোনকে, সেই মাকে, সেই সন্তানকে যেই সন্ত্রাসীরা, যে কুলাঙ্গার হামলা করছে, বিবস্ত্র করার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি গণরায় দিতে হবে। ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস এবং দর্শকের কোনো ঠিকানা হবে না। একই সাথে আমরা বলতে চাই, নির্বাচন কমিশনার আপনারা কি করছেন? আপনারা হাতে ছুরি নিয়ে বসে আছেন কেন? আপনারা কি চান এই পিছন দিক দিয়ে এরকম দর্শক, খুনে হাসিনার এবং যারা এই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়, সেই ধরনের একটি যেন তেন নির্বাচন দিয়ে আবার সেই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে আমরা এটা সহ্য করব না। সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে। একই সাথে শেরপুরে জামায়াতের নেতা রেজাউল ভাইয়ের হত্যায় বিএনপি সন্ত্রাসীরা জড়িত আছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে সারা দেশের সকল নাগরিকরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং গতকালে গাজীপুরে ছাত্র দলের সন্ত্রাসীরা আমার যে বোনকে হত্যা করেছে, সেটার বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমরা আশা করব বাংলাদেশের নাগরিকরা আজকে যথেষ্ট সচেতন। এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে, যারা গত 16 মাস জুড়ে, 1.5 বছর জুড়ে যারা জনগণের পাশে ছিল, তাদেরকেই এই বাংলাদেশের নাগরিকরা 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে তারা আগামী দিনে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। বিএনপি, ছাত্রদল, যুবদল ইতিমধ্যে ফ্যাসিস্ট স্বৈরাচার হয়ে গেছে। আমরা বিগত সময়ে যেভাবে স্বৈরাচারের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ করেছি, ঠিক তেমনি ভাবে নব্য স্বৈরাচার, চাঁদাবাজ এবং নারী নিপীড়নকারীকেও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। তাদের মধ্যে কোনো হুঁশ জ্ঞান আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদের মা বোনদেরকে রেহাই দিচ্ছে না। এরকম একটি দলের কাছে বাংলাদেশ কিভাবে নিরাপদ হতে পারে? সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় HRM সম্পাদক জনাব সাইদুল ইসলাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, আমরা দেখেছি বিএনপি, ছাত্রদল, যুবদল তারা মনে করেছে নির্বাচনটা বাকি আছে, ক্ষমতায় চলে এসেছি। তারা এই ধ্যান ধারণা থেকেই তারা দেখতে পাচ্ছে একের পর এক ভূমিধস পরাজয়ের পরে তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এই দেউলিয়াত্ব থেকে তারা একের পর এক আমাদের নারী মা বোনদের উপর আক্রমণ করা শুরু করেছে। তাদের আক্রমণ থেকে রাজনৈতিক, অরাজনৈতিক, ব্যবসায়ী, এমনকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রেহাই পাচ্ছে না। সংগ্রামী উপস্থিতি, আজকে বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ও আমরা সংবাদ পেয়েছি চট্টগ্রামের মিরসরাইয়ে আমাদের একজন স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের দায়ে ছাত্রদল নেতা আটক হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই সমস্ত দর্শক চাঁদাবাজদেরকে বাংলার মাটিতে বয়কট করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে যেভাবে নারীদের উপর নির্যাতন শুরু হয়েছে, সকল শ্রেণীর নারীদের উপরে আমরা বলে দিতে চাই, 6 কোটি নারী ভোটার নীরবে নিবৃত্তে তোমাদেরকে বয়কট করেছে। আগামী 12 ফেব্রুয়ারি এই বয়কটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো দেখেছি
তারা একের পর এক হত্যা করে যাচ্ছে। জামাত নেতা হত্যা করার মাধ্যমে তারা প্রমাণ করেছে বাংলাদেশের কোন শক্তিকে তারা পরোয়া করে না। তারা নিজেদেরকে স্বৈরাচার ফ্যাসিস্ট বলে প্রমাণ করতে চেয়েছিল। আমরা বলতে চাই বিএনপি, ছাত্রদল, যুবদল ইতিমধ্যে ফ্যাসিস্ট স্বৈরাচার হয়ে গেছে। তোমরা যদি ফ্যাসিস্ট স্বৈরাচার হও, আমরা আবু সাইদ মুগ্ধ হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের বড় অবাক লাগে যে দলটির নেতৃত্বে একজন নারী দীর্ঘ 40 বছর যাবৎ ছিলেন, সে দলটি কিভাবে এমন নারী নিপীড়ক হয়, আমরা খুবই হতবাক হয়ে যাই। আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে দলটির নারী নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তারা বাংলাদেশে কোনো নারীকে সম্মান দিতে পারছে না।